সেখানে তাহলে আমরা এখন বের করেছিলাম যে এ বিন্দু হতে তোমার টোটাল বডির ভর কেন্দ্র পাচ্ছি আমরা 3.95 দূরে, তাই তো? তো আর সেটা আমরা বের করলাম, এটার মান দিচ্ছি আমরা ওয়াই। তাহলে এই যে পি বলটা কিন্তু এই ভর কেন্দ্র দিয়েই কাজ করবে। পি বলটা কোন দিকে কাজ করবে? এই ভর কেন্দ্র তোমার h/3 উচ্চতায় যেটা দিয়ে কাজ করবে, তাহলে এই যে তোমার পি বল এই দিকে কাজ করছে পি, ঠিক আছে? তো এই ভর কেন্দ্রটা আছে হরিজন্টালি 3.95 দূরে আর ভার্টিক্যালি কত h/3 দূরে, বুঝতে পারছো? এখান থেকে ভার্টিক্যাল আছে h/3 মানে 8/3 আর এখান থেকে কত দূরে আছে 3.95। ই বলটা যদি এই দিক কাজ করে আর এটা যদি নিচের দিক কাজ করে, লব্ধি কত কোন দিক হবে? এটা হবে লব্ধি মাঝামাঝি হবে না? আমরা জানি যে দুইটা বল, এখানে একটা বল কাজ করছে আর এখানে একটা বল কাজ করছে, লব্ধি কোন দিক হবে? মানে এই দুইটা বলের মাঝে তো থাকে, 100% মাঝামাঝি হবে না, যে কোনো অ্যাঙ্গেলে থাকবে। অ্যাঙ্গেল তো আর এখানে লাগতেছে না। আমরা শুধু বুঝলাম যে লব্ধি বল এই দুইটা বলের মাঝখানে যে কোনো এক জায়গায় থাকবে, তাই তো? তাহলে এখন এই যে তোমার ডাব্লু, এই ডাব্লু আর এই আর এর মাঝখানে যে দূরত্ব, এই ডিসটেন্সটা যেখান থেকে এইটুকু ডিসটেন্স যদি আমরা x বলি, ভর কেন্দ্র এবং লব্ধি বলের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে x। ভর কেন্দ্র এবং লব্ধি বলের মধ্যে দূরত্ব হচ্ছে x। x সমান হবে E/W into h/3, এটা সূত্র। E/W into h/3। যদি আমরা এটা করি তাহলে P এর মান আমরা পাইছিলাম 32,000, তাই না? লেখা আছে না 32,000? আর W মান পাইছি 63,000 এই যে। আর এখানে h এর মান পাইছি আমরা 8 আর y3। যদি আমরা ক্যালকুলেশন করি তো এটা রেজাল্ট আসছে তোমার 32,000 ইনটু 8 ভাগ 63,000 ইনটু 3, 1.35। তাহলে x এর মান এখান থেকে কত পাচ্ছেন আমরা? এই মানটা এখান থেকে একটু পাচ্ছেন মান 1.35 পাচ্ছি। তাহলে এখন এই যে আমার এটা এ বিন্দু থেকে তোমার লব্ধি বলের দূরত্ব এইটুকু কতটুকু হচ্ছে তাহলে 3.95 মাইনাস 1.35, বুঝতে পারছো? এইটাই যদি করো তাহলে হচ্ছে আমার এ বিন্দু থেকে যদি ফিগার আকারে করো তাহলে অঙ্ক ভোলার সম্ভাবনা কম, আর যদি ফিগার মাধ্যমে মুখস্থ করতে দাও তখন ঝামেলা হয়ে যাবে কোনটা কোথায়। তাহলে আমার বইতে যেটা করছে সেটা হচ্ছে যে হিল থেকে এখান থেকে তোমার লব্ধি বিন্দুর ছেদ বিন্দুর দূরত্ব, এই যে লব্ধি ছেদ পেলাম না, এখান থেকে তো আমি এইটা পাইতে পারি যে টোটাল যদি তোমার এখানে টোটাল 6 মিটার ছিল না, 6 মিটার থেকে এই পর্যন্ত যদি হয় 3.95, তাহলে এইটুকু কতটুকু হবে? 6 মাইনাস 3.95, 2.05। এটা বুঝতে পারছো? যেই লব্ধির যে মানটা, লব্ধির এই পাশে আছে 3.95 আর এই পাশে আছে কত 2.05। যদি আমরা এখন বইয়ের মতো করতে চাই, বইয়ের সাথে মিল রাখতে চাও, তাহলে তোমার এখান থেকে এই যে এটা আমরা তাহলে এখানে যদি আমরা বি বিন্দু বলি, বইয়ে বলছে এটা এ, আমরা এটা দিচ্ছি বি। এই বি বিন্দু থেকে তোমার লব্ধি বলের ছেদ বিন্দু পর্যন্ত দূরত্ব, তার মানে টোটাল আছে এইটুকু দূরত্ব কত? এখান থেকে এটা 2.05 আর এখান থেকে কত 1.35 যোগ হবে। তাহলে আমরা বি বিন্দু থেকে বি বিন্দু হতে লব্ধি বলের ছেদ বিন্দুর
3.4 মিটার। তো এইটুকু দূরত্ব পাচ্ছি কত 3.4 মিটার। বইতে এখানে প্রত্যেকটা মান দিছে, এখানে এ দিছে, এটা জে দিছে, কে দিছে, মান দিতেও পারো, আবার এখানে যে ডায়াগ্রামে দেখা যাও সমস্যা নেই। সমস্যা আছে? তাহলে 3.4 মিটার। এখন বলছে বিকেন্দ্রিক দূরত্ব। বিকেন্দ্রিক দূরত্বটা কি? বিকেন্দ্রিক দূরত্ব হচ্ছে তোমার এই টোটাল, আমরা ফিগারটা আবার একটু আকারে দেখাই তোমাকে বোঝাই যে এরকম হয় ঘটনাটা। এখানে যে লব্ধি বল ছিল, এই লব্ধি বল ছিল, আর এই মানটা আমরা পাইলাম এখান থেকে কত 3.4, তাহলে এই পর্যন্ত পাইলাম কত 3.4। আর এই টোটাল একটা এই যে বেজ, এই বেজের তোমার একটা মিডিল আছে না, টোটাল কত ছিল 6, তাহলে 6 এর মিডিল কত 3। তাহলে এখান থেকে এইটুক যে দূরত্ব এটাকে বলা হচ্ছে ই, বিকেন্দ্রিক দূরত্ব। এই মানটা হবে তোমার b/2, এখান থেকে এই মানটা কত হবে b/2, মানে বেজের চওড়া অর্ধেক। বুঝতে পারছি? বেজের যে টোটাল চওড়া দেওয়া থাকবে তার অর্ধেক মান থেকে, এটা কিন্তু ভর কেন্দ্র না, ভর কেন্দ্র আরেকটা জিনিস, এটা আরেকটা জিনিস, ঠিক আছে? অর্ধেক, অর্ধেক থেকে লব্ধি কতটুকু দূরে আছে। আমি জানি এখান থেকে এইটুকু জানি 3.4 লব্ধি, আবার বেজের অর্ধেক জানি তোমার এইটুকু 3, 6 আছে, তাই না? তাহলে এই দুইটার বিয়োগফল করলে পাওয়া যাবে না 3.4 আর 3 এর বিয়োগফল। বুঝতে পারছো? এখন দেখো বিকেন্দ্রিক দূরত্ব, দূরত্ব আছে ই সমান b/2, এটা বিয়োগ না, এটা পার্থক্য। e/2 প্লাস হচ্ছে তোমার 3.4। বুঝতে পারছি? এই হিল থেকে ওই লব্ধি পর্যন্ত টোটাল দূরত্ব 3.4, আর এখান থেকে অর্ধেক বেজের প্রস্থ, এই দুটার মাঝখানে পার্থক্য, বিয়োগফল না, কিন্তু রেজাল্ট যাই হোক এটা পজিটিভ, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা এরকম দিচ্ছি পার্থক্য। তাহলে b/2 এর মান কত 6/2 তোমার 3.4, এটা করলে কত আছে যে তোমার 3 - 3.4, এটা হচ্ছে কত 0.4। বিকেন্দ্রিক দূরত্ব আমরা কত বললাম 0.4 মিটার, ঠিক আছে? এইটা কেন লাগবে? এই যে চাপ বের করতে গেলে ইউন এফ এর মান, এফ আছে তোমার, এটা হিল, হিলে কম হবে, হিলে হবে তোমার w/b, তাই না? w/b 1 - 6c/b, এটা হিল। এখানে তোমার প্রেসার কত? এটা হচ্ছে এফ হিল, আর এখানে তোমার এফ লো, ঠিক আছে? তো ওতে প্রেসার বেশি হবে। এখানে যদি মান বসায়, w মান ছিল 63,000, আর b এর মান ছিল 6, প্রস্থ 1 - 6, e মান আছে 0.4, আর b এর মান আছে 6। এটা যদি আমরা করি তো এখান থেকে মান আসবে, যার বইটা করি না 1 - 6 ইন্টু, আমরা একবার করি 63,000 ভাগ 6 ইন্টু 1 - 6 ইন্টু 0.4 ভাগ 6, 6300, তাই না? তোমার এটা আছে কত 6300 আছে না, কমে গেছে 6300। আর যদি আমরা এটা প্লাস করি এর তো w/b 1 + 6e ভাগ b, 63,000 ভাগ 6, 1 + 6 ইন্টু 0.4 ভাগ 6। আমরা এটা করি তাহলে শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় প্লাস বসালে রেজাল্ট হয়ে যাচ্ছে 14,700। তাহলে তোমার প্রেসার তৈরি হচ্ছে কেজি পার মিটার স্কয়ার, কেজি পার। এখন বলে দিচ্ছিল এই প্রেসার ডায়াগ্রাম হচ্ছে এরকম, এরকম দেখো না, এটা হচ্ছে তার প্রেসার ডায়াগ্রাম, বুঝতে পারছো? এই জায়গার প্রেসার হচ্ছে আমরা 6300, আর এখানে প্রেসার হচ্ছে 14,700।
ঠিক আছে, আর মাটির ক্যাপাসিটি বলে দিচ্ছে না, বইতে কথা বলছে যে মাটি কত নিতে পারে, মাটি নিতে পারে 15,000। এই টোটাল যে প্রেসার তৈরি হচ্ছে তাহলে মাটির প্রেসার থেকে কম আছে কিনা, এটা কি টিকবে না, টিকবে না। এটাকে লিখতে পারি কি আমরা অসম্পর্শনে নিরাপদ, বুঝতে পারছি। এটা বসে যাবে না কারণ মাটির যা ক্ষমতা তার থেকে প্রেসার কম। এখানে লিখতে হবে যে অসম্পর্শনে নিরাপদ। তাহলে একটা থেকে আমরা করলাম, ঠিক আছে, দেখালাম যে মাটির যে ক্যাপাসিটি তার থেকে কম। এরপরে আর দুটো বাকি আছে, একটা হচ্ছে ওভারটার্নিং আর একটা স্লাইডিং, আর দুটো সেট বাকি আছে। আমরা দ্বিতীয় সেট কি ওভারটার্নিং, এটা উল্টাবে কিনা। একটা সেট ছিল এম আর, আর আছে এম জিরো। এম আর মানে যেটা আমরা পাইছিলাম 2,49,000 টেবিলে ছিল না, প্রতিরোধী মোমেন্ট ছিল 2,49,000। আর এম জিরো ছিল আমার যেটা পি ইন্টু এইচ বার, এই যে এইটার যে মোমেন্ট পি ইন্টু এইচ ইন্টু 3, এটা কত হবে পি ইন্টু এইচ বাই 3। আর এই বলটা তো তোমাকে উল্টাবে, তাই না, আর এই বলটা কি করবে, টিকায় রাখবে। তো এখানে তোমার পি এর মান ছিল 32,000, 2,49,000, আর এখানে 32,000 ইন্টু 8/3। এটা ক্যালকুলেশন করলে 2,49,000 ভাগ 32,000 ইন্টু 8/3, 2.91। এটা রেজাল্ট কত আছে 2.91। এটা ছিল কি তোমার গ্রেটার দেন অথবা ইকুয়াল 2.2 ছিল না, যদি 2 এর থেকে সমান অথবা বড় হয় তাহলে এটা উল্টাবে না, তাই তো। কি লিখতে পারবো, এটা নিরাপদ, তাই না, এটা নিরাপদ। ওকে লিখে দিলাম, এটাও ওকে, এটাতে টিকে গেল। এখন 3 নম্বর সেট স্লাইডিং। ফ্যাক্টর অফ সেফটি ছিল তোমার এফ প্রতিরোধী বল, আর ছিল তোমার উল্টানো বল, তাই না। এফ এর মান আছে মিউ ইন্টু ডাব্লু, আছে পি। মিউ এর মান প্রশ্নে দিয়েছিল 0.5 ঘর্ষণ সহ, আর ডাব্লু আছে তোমার 63,000, আর পি এর মান আছে 32,000। বলে এটা 0.5 ইন্টু 63 আর আছে তোমার 32,000, 0.98 আসে। এটা তো ফেল করলো, তাই না, 1.5 থেকে এটা নেওয়ার হবে। ড্যামটা তোমার ইসলামের ক্ষেত্রে নিরাপদ নয়, ওরা লিখতে হবে। তারপরে এই 3টা থেকে যে কোনো একটা ফেল করলে তখন এটা আর করা যাবে না। প্রত্যেকটা যদি পাস করে তাহলে পরে এটা তৈরি করা যাবে। কি করতে হবে, তাহলে তোমার এই ওজন বাড়াতে হবে। ওজন বাড়াতে গেলে আরো মোটা তাজা করতে হবে, চড়া বাড়াতে হবে, তাই না, প্রস্থ বাড়াতে হবে, পরে বাড়াতে হবে টপ এবং বটমে। বাড়লে নিজস্ব ওজন বাড়লে তখন এই ওয়েটটা বাড়বে, এই ভ্যালুটা বাড়লে তখন এই মানটা বাড়বে, তাই না। পানির ওজন তো মিক্স, পানি তো ওইটাই থাকবে। নিজস্ব ক্যাপাসিটি বাড়াইতে হবে, বাড়ে তখন এটা ব্লেড যখন ক্রস করে তখন তোমার যে আকৃতি বানালে পারে এইটাতে থেকে ওই আকৃতির ড্যাম আমাকে বানাতে হবে, বুঝতে পারছো। এই আছে একটা তোমার মেশিনারি ড্যামের অঙ্ক। বলবে যে স্থিতিশীলতার শর্ত সমূহ কি কি। শর্ত হচ্ছে বসে যাবে না, উল্টাবে না, পিছলাবে না, এই 3টা ঘটনা
তোমাকে ঘটবে। তার জন্য তোমার এই যে সেকশন দেওয়া থাকবে, এই সেকশন থেকে প্রথমে পানির কারণে যে ওভারটার্নিং ফোর্স, তারপরে আমরা একটা টেবিল করলাম, তাই না? টেবিল করে ওখানে নিজস্ব ক্যাপাসিটি বের করলাম। এরপরে আসলাম যে এখানে যোগ বিয়োগ যে বিষয়গুলো আছে, এগুলো চিত্র দিয়ে আমরা ডিটেলস বোঝাইছি। এটা বই বাসায় তোমার এটা টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করতে পারবা। যদি করো অঙ্ক সহজ, প্র্যাকটিস বেশি করলে অল্প সময়ের ভিতরে হবে, না করলে এটা পরীক্ষায় হবে না। যতই বোঝো, প্র্যাকটিস না করলে অঙ্ক পরীক্ষায় করতে হবে। যদি এই অধ্যায় থেকে অঙ্ক আসে, তাহলে আমি যা শিখালাম, যা বললাম, এই রিলেটেডই হবে। বুঝতে পারছো? আর যদি তোমরা চেষ্টা করো আসলে পারবা। ঠিক আছে।